কি হলো বাবা? আজকে রাধারানী সুখদেবের সঙ্গে করি ওই যমুনার কুল থেকে বাড়িতে ফিরে এসে সুখদেব ডেকে বলল, ওরে ললিতা, ও ললিতা, ও ললিতা, ও বিশাখা, তোরা দে সাজিয়ে দে আমার শ্যাম সুন্দর শ্যাম নটব আজি কুঞ্জে আসিবে। ও ললিতা, ও বিশাখা, চল চলাই যাবিবে শ্যাম কুঞ্জে রাধা কুঞ্জে আসবে আমাদের কবিতে। ও ললিতা, ও বিশাখা, দে সাজিয়ে দে শ্যাম নটব আজি কুঞ্জে আসিবে। ও ললিতা, ও বিশাখা, চল চল তোরা যাবিবে আমার শ্যাম কুঞ্জে রাধা কুঞ্জে আমাদের গোবিন্দ আসবে। ও ললিতা, ও বিশাখা, চল চল রাধা কুণ্ড রাধা কুণ্ডে আমাদের গোবিন্দ আসিবে। রাধা কুণ্ড রাধা কুণ্ড আসবে আমাদের। শ্যাম সুন্দর আসিবে আমার, ক্ষমা করে দাও সবাই, সঙ্গে যাব আমরা সবাই। ও ললিতা, ও বিশাখা, দে সাজিয়ে দে শ্যাম সুন্দর আমার কুঞ্জে সাজিয়ে দে আমার কুঞ্জে। কুঞ্জে আসবে রে আমার কুঞ্জে রে, কুঞ্জে আসবে রে আমার ভালোবাসা পাবে। ও ললিতা, ও বিশাখা, দে সাজিয়ে দে আমার কুঞ্জে শ্যাম সুন্দর আসিবে। আমার কুঞ্জে আসবে শ্যাম, তুমি যাবে শ্যাম। আমার কুঞ্জে আসবে শ্যাম, তুমি যাবে শ্যাম। ও ললিতা, ও বিশাখা, দে সাজিয়ে দে আমার অনেকক্ষণ থেকে বোবা বলবো বলে আপনাদের গ্রামে এসেছিল। দেখলাম যে আপনাদের গ্রামে এত
এটা আমি কিন্তু ভেবেছিলাম না, কারণ দেখলাম বাবা আসার সময় দেখলাম একটাও কোনো মানুষজন ছিল না, ওইগুলো শুধুমাত্র আসা যাওয়া করছিল পথ চলাচল, কিন্তু ভক্ত আমি দেখতে পেয়েছিলাম না। তো দেখলাম বাবা যে আপনাদের গ্রামে অন্য গ্রামের চেয়েও অনেক বেশি ভক্ত আছে বাবা। হরি বল হরি বল হরি বল। কারণ একজন পণ্ডিতজি বলেছিল, জয় রাধে হরে কৃষ্ণ, জয় শ্রীরাম, রাধে রাধে, राधे श्याम राधे श्याम राधे श्याम राधे श्याम। प्रेम से बोलिए प्रेमानंद निदाय गौर हरि हरि बोल हरि बोल हरि बोल। কি হলো বাবা? দেখলাম অনেক অনেক কম ভক্ত বাবা, কিন্তু পণ্ডিতজি বলেছিল যে ভক্ত বড় শক্ত। হ্যাঁ বাবা, ভক্ত চেয়ে ভগবান বড় হতে পারে না। কি বলছেন? ভক্ত বড় শক্ত, আর পণ্ডিত রইল বসে, আর গাছের ফলটি গাছেই রইল, বকটি গেল খসে। তা হ্যাঁ বাবা, এই কথাটার মানেটা একটু যৎকিঞ্চিত জানি বাবা, একটু বুঝিয়ে দিয়েছি। ভক্ত কাদের বলা হয় বাবা? যারা ভগবানের গুণগান শ্রবণ করে। আমিও ভক্ত হতে পারি না বাবা। আমি যদি বসে বসে কাঁদি, তাহলে কীর্তনটা করবে কে বাবা? তাহলে আমি ভক্ত হতে পারি না। যারা প্রকৃতির ভক্ত, তারা কৃষ্ণ নামে মেতেছেন, তারা হা গৌর হা কৃষ্ণ বলে কাঁদছেন, তারাই হলো আসল ভক্ত। সেজন্য বললো বাবা, ভক্ত বড় শক্ত। যতক্ষণ না নয়নের ধারা বই বাবা, ততক্ষণ না ভক্ত হওয়া যায় না। এই জন্যই পণ্ডিতজি বলেছেন ভক্ত বড় শক্ত। পণ্ডিত রইল বসে, আর গাছের ফলটি গাছেই রইল, বকটি গেল খুশি। তো বাবা, আমাদের একটা দেহটা একটা বৃক্ষ বাবা। আর যদি বলেন ফল কোনগুলো হলো বাবা? এই যে নয়নগুলো। তাহলে ওই ফলের মধ্যে যে বাবা রস আছে, হ্যাঁ গো, কি গো, ফলের মধ্যে রস নেই? তাহলে রসটা নিগড়তে হবে বাবা। লেবু দেখেছেন? লেবু এই যে বাবা গ্রীষ্মকালে আমাদের দরকার হয়, প্রয়োজন হয়। বাড়িতে যখন একটু রোদে যদি আমরা বেড়াতে যাই বাবা, আমার বাড়িতে এসে ফ্রিজের জল আর লেবুর শরবত। তা হ্যাঁ বাবা, নিগড়াতে গেলে কি হয়? রস বেরোয় তো। তো লেবুর রসটা কি মিষ্টি হয় বাবা? খাট্টা মিষ্টি হয় ভাই। লেবুর রস মিষ্টি হয় বাবা? মিষ্টির রস হয়তো মিষ্টি হতে পারে, কিন্তু লেবুর রসটা মিষ্টি হলো কি করে? না বাবা, যখন যেটা তখন সেটা। যার যেমন ভাব তার তেমন লাভ। ধীরে গেলে কৃষ্ণ পাবি, দ্রুত গেলে প্রাণ হারাবি। ধৈর্য ভক্তি না থাকলে ভগবান কৃপা হয় না, আর ভক্ত হওয়া যায় না। সেই জন্য নিগড়লে যেমন কাগজের থেকে রস বেরোয়, মিষ্টির থেকে রস বেরোয়, আখের থেকে রস বেরোয়, তেমনি ভগবানের নামকে আত্মবিশ্বাস করলে ওই নয়নের যে ধারাগুলো বেরোয় মা, সেটাই হলো বাবা ভক্তি গেল খুশি। যখন এই নয়নের ধারাগুলো বসে পড়ে যায়, হা গৌর হা কৃষ্ণ বলে আমরা কাঁদতে পারি। সেটাই হলো ভক্ত মা, সেটাই প্রমাণ আছে। সারা বলি ভাগবত প্রমাণ দিয়েছে, ওইটা আমার মুখের কথা নয়। আরো কি বলেছেন? যে ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমারে গুরু, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে ভঞ্জা কালীর পত্র। তো বাবা, ভগবান বলেছেন মাকে